আমি এতটুকু বলতে পারি যে এটা আল্লাহর একটা অসীম অনুগ্রহ। উনি উপস্থিত ছিলেন, ওনার উপস্থিতিতে ওনার আম্মা ইন্তেকাল করেছেন। ধরেন আগের যে স্বৈরশাসক ছিল সেই সময় যদি তিনি ইন্তেকাল করতেন, মাহমুদুর রহমান সাহেব ওনার আম্মাকে শেষ মুহূর্তে দেখতে পারতেন না। এটাই আমাদের কাছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আজকে যে বৈষম্য বিরোধী ছাত্র যে আন্দোলন করে যে উৎখাত করতে পেরেছে তারই একটা সুফলনই পেয়েছে, এটুকুই বলতে পারি। আল্লাহ তালা ওনার আম্মাকে রিসিভ করে, অত্যন্ত ভালো মানুষ ছিলেন। মাহমুদুর রহমান সবার জন্য অত্যন্ত ভালো মানুষ। মানে খালাম্মার তুলনা খালাম্মাই, উনি একজন মহিষী নারী তো বটেই। এবং আজকে যেটা আমার ফিলিংস, উনি মনে হয় মানে মাহমুদ ভাই দেশে ফেরার অপেক্ষায় এতদিন জীবিত ছিলেন আর কি। মাহমুদ যখন ছিলেন না তো আমি তো আসতাম ওনাকে মাঝে মাঝে দেখতে। এবং উনার মতো একজন দেশপ্রেমিক এবং শক্ত মনের মানুষ আমি মহিলাদের মধ্যে খুবই কম দেখছি। এবং উনি সন্তানকে যেমন ভালোবাসতেন, ঠিক আসলে দেশটাকেও ভালোবাসতেন, প্রচণ্ড ভালোবাসতেন। উনি সব সময় চিন্তা করতেন যে ওনার ছেলে দেশে ফেরার থেকেও উনি ফিল করতেন যে আসলে এই দেশটা কবে ফ্যাসিস্ট মুক্ত হবে। যাই হোক, একটা জিনিস শুকরিয়া আল্লাহর কাছে যে উনি কিছুদিনের জন্য হলেও ফ্যাসিস্ট মুক্ত একটা দেশ দেখে যেতে পারছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ থেকে ব্যস্ত নসিব করি।